আসসালামু আলাইকুম। বন্ধুরা, এক পেজ সুন্দর হাতের লেখা। তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ফুল এক পেজ হাতের লেখা দেখানোর জন্য। তো আপনাদের রিকোয়েস্টে আজকে দেখাবো পরিপূর্ণ এক পেজ বাংলা হাতের লেখা। আপনারা চাইলে এই লেখাটি পরীক্ষার খাতায়ও লিখতে পারবেন। এতে করে বিশেষ একটি সুবিধা হবে, তা হলো লেখায় লাইন সোজা হবে এবং লেখা অত্যন্ত চমৎকার এবং দ্রুত হবে। লেখায় যাতে লাইনগুলি সুন্দর এবং চমৎকার হয়, অর্থাৎ সোজা হয়, এজন্য আমি যা করেছি, আগে থেকে দাগ কেটে রাখা একটি পেজ খাতার নিচে দিয়েছি এবং সাদা পেজের উপর থেকেই নিচের দাগ দেখা যাচ্ছে। তো আমি সেই দাগের উপর দিয়েই লিখে যাচ্ছি, এতে করে আমার লাইনগুলো সোজা হবে। আর যাদের লাইন সোজা হয় তাদের এটা করার দরকার নেই। দ্বিতীয় একটি টেকনিক, সেটি হলো প্রত্যেকটা শব্দের পরে আমি একটু লম্বাভাবে মাত্রা দিচ্ছি। এই লম্বা মাত্রা সোজা রেখে পরবর্তী শব্দ আবার শুরু করছি। এতে করেও কিন্তু আমার লেখার লাইনগুলি সোজা হয়। তো নিচে আমি যদি মার্জিন টানা পেজটা নাও দেই, তারপরেও কিন্তু আমার লেখা অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে সোজা থাকবে। আপনি যদি এভাবে লিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি মার্জিন করা পেজ খাতার নিচে দিয়ে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন বর্ণটি সুন্দর হচ্ছে না, সেই বর্ণগুলি ফাইন্ড আউট করে সেগুলিকে বারবার লিখতে হবে। তা আমি পরীক্ষার খাতায় সাধারণত এভাবে লিখে থাকি, অর্থাৎ একটি শব্দ লেখার পরে বড় একটি মাত্রা দেই এবং পরবর্তীতে আরেকটি শব্দ শুরু করি। এতে করে একটি শব্দ থেকে আরেকটি শব্দের মাঝে নির্দিষ্ট দূরত্ব রাখতে সক্ষম হই। দ্বিতীয়ত, অল্প লিখে আমার পেজগুলি দ্রুত ভরে যায়। এতে করে সম্পূর্ণ পেজ ভরা লাগে এবং লেখাও অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয়। তো এটা লেখা শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো শব্দের আগে এবং পরে বড় মাত্রা দিয়েও কিন্তু লেখা ঘন করে প্রেজেন্টেশন করা যায়। লেখা সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। তো এখন দেখাচ্ছি শব্দের আগে এবং পরে বড় মাত্রা দিয়েও কিভাবে দ্রুত খাতার পেজ ভরা যায় এবং লেখাকে ঘন করে প্রেজেন্টেশন করা যায়। তো প্রথমে যেটা করতে হবে, আগে পরে মাত্রা দিয়ে এক লাইন লিখতে হবে। দ্বিতীয় লাইন লিখতে হবে প্রথম লাইনের মাঝে যে গ্যাপটা রয়েছে, অর্থাৎ দুই শব্দের মাঝ বরাবর যে গ্যাপ, ওই গ্যাপ বরাবর দ্বিতীয় লাইনের শব্দগুলো লিখতে হবে। তৃতীয় লাইনে গিয়ে তৃতীয় লাইনের যে গ্যাপগুলি রয়েছে ওর নিচে শব্দগুলি বসাতে হবে। সঠিক জায়গায় যদি শব্দগুলো বসাতে না পারেন, তাহলে মাত্রাকে ছোট বড় করে বা আঁকবাজ করে দিয়ে গ্যাপগুলো পূরণ করে দিবেন। তাহলে কিন্তু লেখাগুলো দেখতে ঘন মনে হবে এবং আপনি যে অল্প লিখেছেন সেটা কিন্তু মোটেই বোঝা যাবে না। যাই হোক, আমার এই চ্যানেল ছাড়াও আমার আরও একটি চ্যানেল রয়েছে, যেটির নাম হচ্ছে হ্যান্ডরাইটিং স্কিল। ওই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই চ্যানেলটা ইদানিং একটু ঝামেলা হচ্ছে, যার কারণে এই চ্যানেলটা বেশি দিন কন্টিনিউ নাও করতে পারি। আর আপনারা যারা সিগনেচারের ভিডিও চান, তারা আমার নতুন চ্যানেলে সবসময় আপডেট ভিডিওতে কমেন্ট করবেন। আপডেট ভিডিওগুলো সবসময় চেক করা হয় এবং সেই ভিডিওর কমেন্টগুলো থেকে কিন্তু সিগনেচার তৈরি করা হয়। শত শত ভিডিও চেক করা সম্ভব না, এজন্য সবসময় আপডেট ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।